রেলের জমি থেকে সব উচ্ছেদ তুলে দেবো। বেসিক কোয়েশ্চেন হচ্ছে রেলের জমি কোত্থেকে হলো, কে বলছে রেলের জমি, কে ঠিক করেছে? আমি তো প্রথম দিন থেকে বলছি যে রেলকে যদি বলা হয় তুমি এই দলিল দাও জমি, যে কোনো একটা ডিসপিউট হলে তো জমির ডিসপিউট দেখাতে, ল্যান্ডের দলিল দেখাতে হয়, কিভাবে তার কাছে ল্যান্ডটা এলো, মালিকানা। বুলডোজার এই জন্য ব্যবহার করছে কারণ আইনে লড়াই লড়তে চায় না, বলছে বেআইনি হকার উচ্ছেদ, অথচ করছে বেআইনি ভাবে, কারণ একবার দখল ছেড়ে দিলে নিন্দে হয়ে যাবে। এটা কলোনিয়াল লিগাসি। ইন্ডিয়ান রেল তখন তৈরি হয়নি, ভারত তখন স্বাধীন হয়নি, রেলওয়ে অথরিটি তৈরি হয়নি, ল্যান্ড ইকুইজিশন অ্যাক্ট তৈরি হয়নি। ইংরেজ আমলে রেল যোগাযোগ করার জন্য, বনজ সম্পদ নিয়ে যাওয়ার জন্য, ওদের বাজারজাত জিনিসগুলোকে নিয়ে আসার জন্য আড়ং এবং আড়ত তৈরি করা হয়েছে, গুদাম তৈরি হয়েছে। আর পরিবহনের জন্য যখন রেল লাইন তৈরি করা হয়েছে তখন কালেক্টর, ছোট ছোট রেল কোম্পানি, ব্রিটিশ রেল কোম্পানি, আলাদা আলাদা কোম্পানি ছিল, টুকরো টুকরো কোম্পানি, ব্রিটিশ কোম্পানি মালিক, পুলিশ, জমিদার আর তার লেঠেল বাহিনী, তারা তো এন্টায়ার সে জমি দখল করেছে। আর এখানে এখন বলা হচ্ছে ঝালমুড়ি নিয়ে নাটক করা হলো, ঝাড়গ্রাম থেকে দিল্লি পর্যন্ত একটা বেঙ্গলের ব্র্যান্ড করে দিল এটা ঝালমুড়ি। কিন্তু ঝালটা বুঝলো, আর ঝাল ঝাড়ছে এখন, কিন্তু মুড়ি নিয়ে যারা কারবার করে তাদের জীবন জীবিকাকে শেষ করে দিচ্ছে। আমরা দেখলাম একজন হচ্ছে তোমার গিয়ে ঝালমুড়ি বিক্রেতা ট্রেনের, সে আত্মহত্যা করলো, কারণ 1000, 1400, 2000, 2200 ফাইন হবে এই ভয়। জমি দেওয়া হবে নিউ টাউনে, কারণ হাসপাতাল তৈরি করবে, আমেরিকান কোম্পানির সঙ্গে মিলেমিশে। এখন আমেরিকা থেকে বিরোধ ছিল আদানি কোম্পানির, তারপরে মোদি গেলেন ট্রাম্পের সঙ্গে, আমাদের ট্রাফিক তারিফ নিয়ে যা কিছু হোক, কিন্তু তারা সমঝোতা হয়ে গেছে। এখন আমেরিকান কোম্পানি এবং আদানি কোম্পানি খুব ভালো। কলকাতায় নিউ টাউনে যদি উত্তরবঙ্গে হতো তাহলে তো জমি লাগবে একটা, শুধু আমাদের সরকারের জমি দিয়েছে, সব সরকারকে দিতে হয় জনস্বার্থে, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, স্বাস্থ্যের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, বাস স্ট্যান্ডের জন্য, রেলের জন্য, এগুলো সব একটা স্পেশাল পারপাস থাকে। সেই দেখা যায় সে হাসপাতালের জন্য জমি নিয়ে তারপর রিয়েল এস্টেট করছে, বা সাপোজ অন্য কিছু করছে, তখনই তো এটা যার জমি তাকে ফেরত দিতে হয়।